জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি তৈরির জন্য প্রথমে আটাটা ভাজাই করে তারপরে একটা নির্দিষ্ট মাপে প্রসেস করা হচ্ছে এই বালতিতে। এখানে প্রসেস করার পরে কি পরিমাণ পানি লাগবে সেই পানি দিচ্ছে এবং এই বালতি এখানে ভর্তি করা হচ্ছে। এখান থেকে কি পরিমাণ পানি দেওয়া হচ্ছে, পানি দিচ্ছে নির্দিষ্ট মাপে এটা গুঁড়া দিচ্ছে। এখানে পিঠালির প্রসেস হচ্ছে প্রায় শেষ, সম্পূর্ণ প্রথমে গুঁড়া করা হচ্ছে, তারপরে গুঁড়ার পরে প্রসেস করা হচ্ছে। এখান থেকে পিঠালির ফাইনাল প্রসেসে তৈরি হচ্ছে, এটা প্রায় শেষ পর্যায়ে আসছে। এখানে প্রথম অবস্থায় তৈরি হচ্ছে পিঠালি, এটা প্রথম অবস্থা আর এটি লাস্ট অবস্থা, এটা ফাইনাল প্রসেসে, এটা প্রথম প্রসেসে তৈরি হচ্ছে। পিঠালি প্রসেস হওয়ার পর নির্দিষ্ট পরিমাণে একটা লবণ দেওয়া হচ্ছে। না তুমি না পাও আরেকজনে ডাক দিবা এইভাবে না, তুমি না পাইলে আরেকজনে দিবা। প্রতিটাই 6 কেজি করে যাবো। এটিও শেষ পর্যায়ে আসছে, আর একটু 5 মিনিট নাড়াচাড়া করলে এটা পিঠালি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের রাজানের ভাই তৈরি করছে, সে ভালো পারে পিঠালি তৈরি করতে। ওটার মধ্যে কয় কেজি দিছ? 7 কেজি। 7 কেজি তাহলে এটা তুলি দেওয়া যাবো। নির্দিষ্ট পরিমাণ একটা লবণ দেওয়া হলো, এরপর আর লবণ দেওয়া হবে না, এটা ফাইনাল প্রসেসে চলতেছে। এখানে ডেস্কি তৈরি হবে 12টা, তার মধ্যে 2টা ফাইনাল প্রসেসে। এখনো কিন্তু ভালো কালার আসে নাই, কালার আসবে আরো 5 মিনিট পরে, আর একটু জাল হওয়ার পরে কালারটা আসবে। হ্যাঁ, টেস্টের কথাটা একটু বলেন। হ্যাঁ, টেস্ট যারা খাইতেছে তারাই বলতেছে না খুব ভালো টেস্ট হয়েছে। এখন দুই টেস্ট কি হয়েছে, তো এটা টেস্টটা করছেন? এই টেস্টে কয়েকজনকে খাওয়ানি হলো, তারা বললো যে না খুব টেস্ট হয়েছে, এবং কি তাদেরকে টেস্টের কথা বললেই বলে যে না পাগুনি যে জায়গায় আছে এটা টেস্ট হবেই। অসাধারণ। আরো গুরুত্ব পাইতে হলে যে সোনার মার্কেট যাইতে হবে। তবে মানুষ বলে সিরাজগঞ্জের কথা, সিরাজগঞ্জের মানুষের চেয়ে আমাদের জামালপুরের পিঠালি এবং মিল্লি এখানকার অনেক ভালো, কিন্তু সিরাজগঞ্জের তুলনায় সিরাজগঞ্জ আমাদের দেখেই সিরাজগঞ্জ শিখে গেছে, কিন্তু আমাদের জামালপুরেরটা অনেক আগে থেকেই ঐতিহ্যবাহী পিঠালি তৈরি হয়। সিরাজগঞ্জে চলে আলুর ঘাটি, জামালপুরে চলে মিল্লি। ভালো হয়েছে, এখানে 12টা প্রসেস চলতেছে, 12টার মধ্যে 2 ডিস্কি হয়ে গেছে, আর 10টা হয়ে যাবে ইনশাল্লাহ। তাই